আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা চলে এসেছি আজকে আখাউড়া খরমপুর গেসুদারা কল্লাশা রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। আজকে আখিরি মোনাজাত হবে। আজকে রাত 12টা 1 মিনিটে আখিরি মোনাজাত হবে। আপনারা সবাই এই মোনাজাতে শরীক হবেন ইনশাআল্লাহ। আজকে অসংখ্য লক্ষ লক্ষ আশেকান জাকিরান কল্লাশা রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে জিয়ারত করার উদ্দেশ্যে আসবে। এখন আসতেছে, কেউ হেঁটে আসতেছে, কেউ গাড়িতে করে আসতেছে, কেউ ট্রেনে করে আসতেছে, যে যেভাবে পারতেছে সেভাবে চলে আসতেছে। মাজার শরীফটা দেখেন কত সুন্দর। এই মাজার শরীফে অসংখ্য লোক প্রত্যেক দিন জিয়ারতের জন্য আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকের মনের আশা নেক তামান্না কবুল করে এই কল্লাশা রহমতুল্লাহি আলাইহির উসিলা। এবং মাজারের আশেপাশে অনেক সুন্দর লাগে, যারা আসবেন দেখতে পারবেন। যারা এই মাজারে এসেছেন তারা বুঝতে পারবেন মাজারটা কতটুকু সুন্দর করে সাজানো হয়েছে। এবং মাজারের আশেপাশে অসংখ্য নৌকা আছে। এবং মাজারের একটি পুরাতন মসজিদ আছে, যে মসজিদের ভিতরে আমি ঢুকেছি। সে মসজিদটা অনেক সুন্দর, অনেক পুরনো কাজ করা আছে। মসজিদের মধ্যে একটি গম্বুজ আছে, ছোট ছোট 3টা দরজা আছে। মসজিদটা অনেক সুন্দর লাগলো, দেখে আসলাম। এখানে আপনারা যদি কখনো মাজার শরীফে আসেন তাহলে মসজিদের গম্বুজওয়ালা মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করবেন। হাদেমকে বললে খুলে দিবে, তারা দেখবে। আর আশেপাশে আপনার অনেকে মানত করার জন্য খরমপুর কল্লাশা রহমতুল্লাহি আলাইহির দরবারে অনেকে মানত করে। দেখা যাচ্ছে ওইখানে একটি বিশাল বড় ঢেক আছে। ওই ঢেকের মধ্যে অসংখ্য টাকা মানুষে মানত করে দিয়ে থাকে, অসংখ্য টাকা। এখানের মধ্যে প্রায় প্রত্যেক দিন লক্ষ 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 টাকা ওঠে। এখানে অনেক বিদেশি টাকাও পাওয়া যায়, আমরা দেখেছি। সর্বশেষ আমি এই কথাটি বলবো, আপনারা যারা মাজার শরীফে আসবেন আপনারা সবাই মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আসবেন। এবং কেউ মাজারে ভুলেও সেজদা করিবেন না। যারা মাজারে সেজদা করবে আমি তাদেরকে বলি, আপনারা ভাই এই শিরক কাজ থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা একমাত্র সেজদার মালিক। আল্লাহ তাআলাকে সেজদা করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।